सेंट्रल हापांगनि मनरेगानि मुं सोलायै VBG रामजी मुं खालायमानिबाय महात्मा गांधीनि मुं नरै कताल मुं फारि रोजागमानिबाय हाकतर हास्ते गोनाङै केबेंनाय बदल रक खरां तिसलायमानि खादुमा फुनुकलायमानि तै जुदा जुदा कक सिलचामुं सिलै जुदा जुदा ताताल कक पेरै लुकुरुगनि बिसिंखौ ओरैपरै फोनांनानै जायतखाहनै BJP बदल कक सिलचामुं सिलचाखा जत हांकरग ककथुम खालायमुंनि बिसिंतै अबाहायकेनो तांसाल आम्बासाव तंमा BJP दलाय हांकर हाबानग हायनुहाय ककथुम कालागै जाखा आरो तंग प्रदेश BJP कमिटी तांफां तापस मजुमदार BJP दलाय हांकर कास्कु प्रतिराम त्रिपुरा हांकर सभापति सुस्मिता दास कमिटीनि जेनेरेल सेक्रेटारि गोपाल सूत्रधर आशिष भट्टाचार्य खबै कुबुनि जुदा जुदा आदंग्र ककथुमनि बिसिंतै प्रदेश BJP कमिटी तांफां तापस मजुमदार शाखा लोकरंनि बिसिंखौ ओरैपरै फ्रांनानि बागै केबेंनाय र ताताल कक पिरै तंलायखा हाकतर यकसामुं मानमानि यागुल जुदा जुदा जरा रग रेगानि जुदा जुदा मुं सोलायजाखा रेगानि मुं सोलायजाकफानो आबने नाहार मुं सामुं ताङै जानाय रगन सामुं ग्रिनानि रां थं गोराक खालायनानि प्रदेश BJP कमिटीनि तांफां तापस मजुमदार तैब शाखा अकताल केरं फाइमानिबाय जब कार्ड तंनाय रक 125 सालनि सामुं मानबायनाय सकां जराव 100 साल जरातै सामुं मानलायमानि फियाबा आबो बांग्रि बैरि जाखा सामुं ताङै जानाय रगनि आजिमुं गोबां खालायनानि नाहार मुंतयै हनै शाखा प्रदेश BJP कमिटीनि तांफां तापस मजुमदार যে আমরা MGN রেগার নাম পরিবর্তন করে দিয়েছি, মহাত্মা গান্ধীকে অপমান করা হয়েছে। আজকে ক্লিয়ার করব এটা যে সময়ে সময়ে সেটা পরিবর্তন হয়েছে। কি হয়েছে, প্রথম আমরা দেখতে পাই এর সূচনা হয় 60-এর দশকে। কি হয়েছে সেই সময় RMP নামে একটা প্রজেক্ট এসেছে, যোজনা এসেছে, রুরাল এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। তারপর সেটা পরিবর্তন হয়েছে 1971 সালে। নাম কি হয়েছে সেটার CSRE, ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্টের নামে পরিবর্তন হয়েছে। তারপর সেটাকে আবার পরিবর্তন করা হয়েছে 1980 এবং 1989 সালের মাঝে আরও ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, NREP, রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, RLEGP, যেটাকে একত্রীভূত করে দুইটা প্রজেক্টকে JRY মানে 1993 সালে জোহর রোজগার যোজনা, এটা নামটা হয়তো আপনারা শুনেছেন, সেই নামে আনা হয়েছে। তারপর 1993 সালে আবার পরিবর্তন করা হয়েছে সেই নামটাকে, কি করা হয়েছে, EAS এমপ্লয়মেন্ট এসুরেন্স স্কিম সেটা করা হয়েছে। তারপর সেটাকে আবার পরিবর্তন করে 2001 সালে SGRY করা হয়েছে, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। তারপর সেটাকে 2001 সালে আবার সেই নামটা আবার পরিবর্তন করে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা করা হয়েছে। 1977 সালে মহারাষ্ট্রের এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের নামে আরেকটা অ্যাক্ট সেই সময় মহারাষ্ট্র সরকার এনেছিল, সেটাকেই অনুকরণ করে 2005 সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা MGNREGA যেটা আমরা জানি, সেই নামে সেটাকে 2005 সালে চালু করা হয়েছে। এই MGNREGA স্বল্পমেয়াদী কাজের উপর জোর দেওয়া হতো এবং সেরকম গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য 60 দিনের কাজের গ্যারান্টি, তারপর 100 দিনের কাজের গ্যারান্টি, সেচ ব্যবস্থা উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সেরকম, এবং যেমন টিলাভূমি সমতল করা, এই কাজের মাধ্যমে MGNREGAর কাজ চলত এবং গ্রামীণ মানুষের দ্বারা সেই কাজগুলি করা হতো। কিন্তু আজকে যে প্রজেক্টটা আমাদের মোদিজি, নরেন্দ্র মোদিজি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী এনেছেন, সেটা হচ্ছে জিরামজি যে প্রজেক্ট, এবং সেটার মাধ্যমে কি হবে, কি মানে আগের যে প্রজেক্টটা যেটা আমরা MGNREGA আছে আর বর্তমানে জিরামজি যে প্রজেক্টটা, তার মধ্যে ডিফারেন্সটাকে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এটার মধ্যে জল সংরক্ষণ সংক্রান্ত অবকাঠামো উন্নত করা হবে, মূল গ্রামীণ অবকাঠামো যেমন গ্রামীণ রাস্তা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে, জীবিকা ভিত্তিক অবকাঠামো যেমন গ্রামীণ স্থায়ী সম্পদ সৃষ্টি করা হবে, জলবায়ু সহনশীলতার কাজ, বন্যা নিয়ন্ত্রণ, মাটি সংরক্ষণের ব্যবস্থা উন্নত করা। এর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 100 দিনের কাজের গ্যারান্টি ছিল, এটা 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। 25 দিন কাজ এখানে বেশি, যেটা
রেগার মধ্যে 100 দিনের ছিল, মানে 25% কাজ বৃদ্ধি করা হয়েছে। এবং যদি ওই সময়কালে কাজ না দিতে পারে তাহলে তাদেরকে ভাতা প্রদান করবে। 15 দিনের মধ্যে কাজ না দিতে পারলে আজীবিকা ভাতা ওই ওয়ার্কারদের, ওই শ্রমিকদের, রেগার শ্রমিকদেরকে দিতে হবে। তো আজকে এই এমজিএন রেগা পরিণত হওয়ার পর থেকে আমরা দেখেছি যে আমাদের সেই সময় আমাদের 2014 সালে আমার দারিদ্রতার হার কত ছিল, 27.1। এখন 2022-23-এ সেটা কমে হয়েছে 5.3। সুতরাং কাজের সংখ্যা বা কাজ করার যে পরিধি সেটা কমে গেছে। আগে অনেক জায়গায় পুকুর খনন করা হয়ে গেছে, জায়গায় নেই। অনেক জায়গায় মেটেলিং মানে টিলাভূমি সমতল করা হয়ে গেছে। তো কাজের পরিধিও কমে গেছে। এর অনুযায়ী যে বাকি যে জায়গাগুলি রয়েছে সেখানে কাজ হবে। তো বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র সরকারকে বদনাম করার জন্য এটা করা হচ্ছে। এবং এটাতে আরও কী হবে দেখুন, 125 দিনের কাজের গ্যারান্টি, আরও কী কী হবে দেখুন। ডিজিটাল ব্যবস্থার কাজের স্বচ্ছতা, ডিজিটাল পর্যবেক্ষণ, শ্রমিকদের উপস্থিতি, বায়োমেট্রিক যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই ভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা, জিপিএস ও মোবাইল ভিত্তিক কাজের নজরদারি, সাপ্তাহিক ভিত্তিতে প্রকল্প সংক্রান্ত তথ্যের জনসমক্ষে প্রকাশ করা, তদারকির জন্য কেন্দ্র রাজ্য সরকারের স্টিয়ারিং কমিটি থাকবে। এর উদ্দেশ্য হলো দুর্নীতি কমিয়ে, অর্থের অপচয় কমিয়ে বাস্তবায়ন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং কার্যকারিতা করা। এবং এটা নিয়ে একটা অপ্রাসঙ্গিক তারা সমালোচনা করছে। এবং বিশেষ করে আমাদের রাজ্যের কমিউনিস্টরা যারা কংগ্রেসের সাথে মিলিত চলছে, এখন দীর্ঘদিন ধরে চলছে, এখন প্রকাশ্যে চলছে, তারা আমাদের সরকারকে বদনাম করার জন্য, মোদিজিকে বদনাম করার জন্য, আমাদের প্রজেক্টকে বিফল করার জন্য, আমাদের রাজ্যের ডেভেলপমেন্টকে বিফল করার জন্য, প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে সরকার চলছে তাকে বদনাম করার জন্য, কালিমালিপ্ত করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক সমালোচনা এবং মানুষকে বিভ্রান্ত করছে। যেরকম আজকে যে বিষয়টা নিয়ে তারা আলোচনা করছে বা সমালোচনা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, সেটা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ, যেটা আগে এমজিএন রেগা বলে আমরা জানতাম। তারা বলছে যে নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, মানে মহাত্মা গান্ধীর নামে সেই প্রজেক্টটা ছিল, সেটাকে নাকি মহাত্মা গান্ধীকে নাকি অপমান করা হয়েছে। আজকে আপনাদের সামনে সেটা আমি তুলে ধরবো যে এটা এরকম বিষয় না, বিষয়টা অন্য বিষয়। আমরা দেখতে পাই স্বাধীনতার পর থেকে যে সরকার দিল্লিতে ছিল, প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল যে গ্রামীণ মানুষের আর্থিক স্বয়ংসম্পূর্ণতা, গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা, কৃষি ব্যবস্থাকে মজবুত করা, এটা ছিল মূল উদ্দেশ্য। এর ফলশ্রুতিতে সেখানে তৎকালীন সময় থেকে যে গ্রামীণ রাস্তাঘাট বলুন, পুকুর খনন বলুন, এছাড়া সেচ ব্যবস্থা বলুন, সমস্ত কিছুর ডেভেলপমেন্টের জন্য চিন্তা করে শ্রমের মাধ্যমে গ্রামীণ মানুষের আর্থিক সমৃদ্ধির মাধ্যমে কাজ করানোর যে একটা পরিকল্পনা তখন থেকে শুরু হয়েছে। এটা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আমাদের দিল্লিতে, আমাদের কেন্দ্রে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে প্রধানমন্ত্রী হয়েছেন, তারপর থেকে অনেক জনমুখী প্রকল্প এবং দেশ হিতকর অনেক প্রকল্প নিয়ে যখন ঘোষণা করেন বা পার্লামেন্টে যেটা নিয়ে আলোচনার মাধ্যমে সেটা পাস হয়, তখন দেখা যায় বিরোধীরা বিনা কারণে এই সরকারের সমস্ত প্রজেক্ট নিয়ে, যেগুলির দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে নেওয়া হয়, তার বিরোধিতা করে। এবং এর ফলশ্রুতিতে কি হয়, ভারতীয় জনতা পার্টি দিন দিন এগিয়ে যাচ্ছে আর বিরোধীরা পিছিয়ে পড়ছে। তারা 370 ধারার বিরোধিতা করে, তারা 3 তালাকের বিরোধিতা করে, তারা জিএসটির বিরোধিতা করে, তারা মনিটাইজেশনের বিরোধিতা করে। এর ফলশ্রুতিতে তারাই পিছিয়ে পড়ছে এবং ভোট চুরির কথা বলে, এবং ভোট চুরির কথা বলতে বলতে বিহার রাজ্যটা থেকে তারা মুছে গেছে। বিগত কয়েকদিন আগে মহারাষ্ট্রের যে বিএমসি নির্বাচন হয়েছে, বোম্বে পৌরসভা নির্বাচন হয়েছে, সেখানে পৌর নিগমের নির্বাচনেও তারা ধরাশায়ী হয়েছে। তো আজকেও একটা প্রস্তাব রায়ে
মজুরি সাপ্তাহিক ভিত্তি বা অথবা সর্বোচ্চ 15 দিনের মধ্যে প্রদান করা হবে এবং না দিতে পারলে যেটা বললাম তাদেরকে ক্ষতিপূরণও দিতে হবে। এবং যেটা 60-40 রেশিওতে বড় বড় স্টেটের ক্ষেত্রে, আমরা যেহেতু ছোট স্টেট পিছিয়ে পড়া আছে সর্বভারতীয় ক্ষেত্রে, সেইটা 90.10 রেশিওতে এখনো আমরা সেই রেশিওতে আমরা সেই কাজটা আমরা করব। গ্রামীণ অর্থনীতি এবং ভিবিজি রামজির প্রত্যাশিত প্রভাব এই নতুন আইনটি গ্রামীণ কর্মসংস্থান, আয় এবং অবকাঠামোকে আরও শক্তিশালী করবে। জল সম্পর্কিত কাজ, গ্রামীণ সড়ক, বাজার, জলবায়ু সহনশীল সম্পদের উপর জোর। এই প্রকল্প কৃষি উৎপাদনশীলতা বাড়াতে এবং বাধ্যতামূলক অভিবাসন কমাতে সাহায্য করবে। আরেকটা বিষয় দেখুন, তারা বলছে ত্রিপুরা রাজ্যের কমিউনিটি যে বরাদ্দ সেটা কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখুন 2017-18 সালে যখন আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হয়, ভারতীয় জনতা পার্টি IPFT যৌথ সরকার যখন প্রতিষ্ঠিত হয়, সেই সময় 471.20 কোটি টাকা রেগার জন্য বরাদ্দ হয়েছিল সেই সময়কার সরকারের দ্বারা, কেন্দ্রীয় সরকারের দ্বারা। আর বর্তমানে 11,772 কোটি টাকা লাস্ট 2024-25 সালে সেটা করা হয়েছে। 1107.72 করোড় টাকা এখানে বর্তমানে যেটা বরাদ্দ হয়েছে। তো এছাড়া আরও বিষয়, যেমন ধরেন বর্তমানে আমাদের সরকারের সময়ে দেখা যায় এখানে আমার ধলাই জেলার মধ্যে ছামনুতে প্রায় 2023-24 সালে 97 দিনের কাজ হয়েছে, 2024-25 সালে 109 দিনের কাজ হয়েছে, ডুম্বুরনগরে 86 দিনের কাজ হয়েছে, 2024-25 সালে 84 দিনের কাজ হয়েছে, গঙ্গানগরে 2023-24 সালে 94 দিনের কাজ হয়েছে, 2024-25 সালে 90 দিনের কাজ হয়েছে, মনুতে 2023-24 78 দিনের কাজ হয়েছে, 2024-25 74 দিনের কাজ হয়েছে। এরকমভাবে ধলাইতেও প্রচুর কর্ম হয়েছে এখানে, মানে রেগার কাজ হয়েছে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।